আসতে পারবেন না, বিএসএফ না আসলে বুঝতে পারছেন না কেন বেড়া দিব না, এটা শেষ কেন বেড়া দিব না জন্য বাধা সৃষ্টি করতেছি এইগুলো। দেখো বাংলাদেশে বিজেপি কিরকম করে মারতে চায়। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে জানে নতুন বাংলাদেশের নতুন বিজিবি। বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের এবং বিএসএফের একক রাজত্বকে ভেঙে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারত সীমান্তে আমরা যেন পুরনো সেই বিডিআরকেই দেখতে পাচ্ছি, যাদের ভয়ে ভারতীয় আধিপত্যবাদীরা রীতিমতো কাঁপত। প্রিয় জন্মভূমির 1 ইঞ্চি মাটিও কেড়ে নিতে দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ। এতদিন আমরা দেখেছি ভারতীয় বিএসএফ সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়ে এবার ভারতীয় গ্রামবাসীদের দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা ভারতীয় বিএসএফের। বিজিবির ভয়ে এখন ভারতের বিএসএফ সাধারণ নাগরিকদের সামনে রেখে জমি দখলের পরিকল্পনা করছে। কেন ভারতীয় বিএসএফ ভারতীয় কৃষকদের সামনে রেখে নিজেরা পিছনে থাকছে? ভারতীয় বিএসএফ কেন কাপুরুষের মতো নাগরিকদের বিজিবির সামনে ঠেলে দিচ্ছে? কিভাবে ভারতের পাতা ফাঁদে পা না দিয়ে প্রফেশনালি ভারতের পরিকল্পনাকে নষ্ট করে দিল বিজিবি? বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। আসতে পারবেন না, বিএসএফ না আসলে বুঝতে পারছেন আসতেই পারবেন না। না আসলে কি করবেন? আরে দাদা আসলে কি করবেন, আসলে কি করবেন এটা বলো একটু। কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর ওপর হামলার পর ফের সীমান্তে বাংলাদেশের উস্কানি। কাঁটাতার লাগাতে বিএসএফ ও গ্রামবাসীদের বাধা, হুমকি দেওয়ার অভিযোগ উঠল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির বিরুদ্ধে। না আসলে কি করবেন, কি করিব? আরে আসলে কি করবেন এটা বলো একটু। আমাদেরকে জোর করে টানিয়ে নিয়ে যাবে, এই চক্রান্ত করতেছে বাংলাদেশের বিজিবি। ঘটনার সূত্রপাত গত 10 জানুয়ারি। গবাদি পশুর হাত থেকে কৃষিজমি রক্ষার জন্য মেখলিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে বাগডোগরা ফুলকাডাবরির বাসিন্দারা এবং বিএসএফ কাঁটাতার লাগাচ্ছিল। স্থানীয়দের দাবি তাতে বাধা দেয় বিজিবি। দম থাকে গুলি করেন, তবু আমাদের তারবন্দি চলবে এবং চলছে। তারবন্দি আমরা বন্ধ করব না। অশান্তির জেরে এরপর বন্ধ ছিল কাঁটাতার লাগানোর কাজ। এরপর মঙ্গলবার বাগডোগরা ফুলকাডাবরির বাসিন্দারা এবং বিএসএফ কাঁটাতারের পাশাপাশি বাঁশের বেড়া দিচ্ছিল। সেই সময় ফের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। না কেন বেড়া দিব না, কেন বেড়া দিব না? না ভিডিও করবো না, আপনি যে বলেন যে আপনাদের বিএসএফ কে ভিডিও করতে হবে, আমাদের বিএসএফ তো মোবাইল নিয়ে আসে না, মোবাইল নিয়ে তো ডিউটি করে না, তো ওরা কোথা থেকে ভিডিও করবে, কোথা থেকে ভিডিও করবে ওরা? বচসা তর্কাতর্কি শুরু হয়ে যায়। তাহলে বাধা সৃষ্টি কেন করতেছেন ভিডিও করার জন্য? বাধা সৃষ্টি করতেছি এইগুলো। দেখো বাংলাদেশে বিজেপি কিরকম করে মারতে চায়। এবার ফের উত্তেজনা ছড়ালো কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে। ভারতীয় বিএসএফ বারবার জমি দখল করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এবার নিজেরা না এসে ভারতীয় কৃষকদের পাঠিয়েছে। ভারতীয় বিএসএফের পরিকল্পনা ছিল বিজিবি যদি কোনো ভারতীয় সাধারণ নাগরিকদের উপর গুলি করে তাহলে এটিকে পুঁজি করে বড় কোনো ফায়দা লুটে নেবে। ঠিক এই উদ্দেশ্যেই ভারতীয় বিএসএফ মোবাইল ফোন সহ ভিডিও অন করে ভারতীয় সাধারণ নাগরিকদের বলির পাঠা হিসেবে পাঠিয়েছে। তবে ভারতের ফাঁদে পা না দিয়ে বিজিবির বীর সৈনিকরা মাথা ঠান্ডা রেখে ভারতীয়দের ঘাড় ধাক্কা দিয়ে বর্ডার থেকে বের করে দেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যেন এক নতুন বিজিবিকে দেখছি। আমরা আমাদের পুরনো বিডিআরকে ফিরে পেয়েছি। ভারতকে ছাড় না দেয়া বিজিবির নাম পাল্টে আবারও বিডিআর করা হোক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।